ওই লোকটা এখন নার্সিং হোমের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। সৈকত? কিছু না। আমার জন্য এসব হলো? সৈকত আমার জন্য সব খোয়ালো? কোন মুখে অপর্ণার সামনে গিয়ে দাঁড়াবো আমি? কি বলবো ওকে? কিন্তু সৈকত সৈকত কোথায় গেল? ওকে কোথাও দেখতে পেলাম না কেন? নার্সিং হোমেও নেই, তবে সৈকত কোথায়? যে বাড়ি আমার নয়, যে সম্পত্তির একটা অংশ আমার নয়, সেই বাড়িতে আমি অপর্ণাকে নিয়ে কিভাবে থাকবো? আমাদের সন্তান, সে সে কি করবে? সৈকত কি এই সমস্ত কথা বিশ্বাস করেছে? যে ভয়ানক সত্যি আমি জেনেছি, অপর্ণাকে তার সামনে কিভাবে দাঁড় করাবো? কিভাবে মুখোমুখি হবে এই সত্যের? কিভাবে? মাগো, অপর্ণার কাছে একবার যাবো এখনই? না না, সেটা সম্ভব না। উফ, কিভাবে যে কথাগুলোকে বলবো আমি? হে ভগবান, সৈকত যেন ঠিক থাকে, ওর যেন কিছু না হয়। যাচ্ছ? হ্যাঁ, কোথায়? কাজ আছে। কাজ? কি কাজ মোহনা? আছে, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মোহনা, মোহনা শোনো, এক মিনিট। তুমি নার্সিং হোম যাচ্ছ না তো? হ্যাঁ প্লিজ মোহনা, প্লিজ এই সময় নার্সিং হোম যেও না তুমি, প্লিজ। আমি নার্সিং হোমে যাচ্ছি না মই, কেন এত ভাবছো? মোহনা, আমি একটা কথা ভাবছিলাম। আচ্ছা, আমরা দুজন যে অর্জুন সিনহার ওখানে গিয়েছিলাম সেটা তো দাদা জানে না। দাদাকে আসলে বলতে হবে। কেন? না মানে এখনই বলার কি দরকার? কেন? অর্জুন সিনহার ব্যাপারটা, স্যারের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমার মনে হয় না এখনই সবাইকে বলার দরকার আছে। পরে আমি আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাও। সৈকতকে ভালোবাসা আমার জীবনের সব থেকে সুন্দর ঘটনা, কিন্তু এর জন্য আর কি কি শুনতে হবে আমায়? যেদিন থেকে ওই বাড়ির বউ হয়েছে, একটা দিনও স্বস্তিতে কাটাতে পারিনি। বারবার ভয় হচ্ছে, থাকবে তো এই স্বস্তি? আজ যখন সৈকতের সন্তানের মা হতে চলেছি, তখনই দুশ্চিন্তা আমাকে ছেড়ে গেল। সন্তানের কি হবে? কি দেখবে সে? কি জানবে? বাড়িতেই বা আমি কি বলবো?
দাদা একটা চা দেবো? চাটা তো ঠান্ডা হয়ে গেছে। অপর্ণার এখন যা অবস্থা, ওকে এসব কথা কিছুতেই বলা যাবে না। সাংঘাতিক টেনশন করবে। শরীরটা বড্ড খারাপ লাগছে। যেতে হবে। কিন্তু অপর্ণার সঙ্গে যদি কথা না বলি, এই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে উঠবো কি করে? কি করি? অপর্ণা, তুমিই বলে দাও আমাকে, আমি কি করব? বাড়ি ফিরতে হবে তো। ট্যাক্সিও দেখতে পাচ্ছি না, একটা ট্যাক্সি পেলে যে কি ভালো হতো। হ্যাঁ, আমি সৈকত বলছি। আপনি, আপনার সঙ্গে আমার খুব দরকার, একবার দেখা করতে চাই এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে 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 ওকে, থ্যাংক ইউ। সৈকত, তুমি কোথায়? এত কিছু ঘটে গেল, তবু কেন যোগাযোগ করলে না তুমি? কোথায় তুমি সৈকত? কোথায় সৈকত? কোথায় তুমি? ঝামেলা আমার। ওকে না জিজ্ঞেস করে কুরিয়ার পাঠিয়ে দিল। সত্যি ওকে যে বিদে হবে, ওকে যে বিদে করবো কে জানে। শাড়ি তাহলে কি গৌতম তো চলে যাচ্ছে? মাসি তো গৌতম দা, আবার কি চাই তোমার? গৌতম দা তুমি কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ? আমার যা ইচ্ছে আমি তাই করব, তোমাকে আমি কৈফিয়ত দিতে পারবো না, বুঝেছো? কিন্তু মাসি জানতে পারলে কি হবে? মুন্ডু হবে, আর কি হবে? আমি কি করে জানবো কি হবে? যে দেখেছে সেই জানে। আর শোনো, এই ঘরে যদি একটাও জিনিস এদিক থেকে ওদিক হয়, খারাপ করে যাবে, বুঝছিলাম। কি
সানস্ট্রোক হওয়াটাই স্বাভাবিক। হারি রোদ্দুরে ঘুরছিল বোধ হয়। এই গরমে অজ্ঞান হয়ে গেছে, একটু জল নিয়ে আসেন না, একটু জল দিন। যান না, কেউ একটু জল নিয়ে আসেন না। আই যাও না, একটুখানি জল এনে দাও না। কি হয়েছে ওখানে? ওখানে একদিন মহিলা অজ্ঞান হয়ে গেছে, বাড়ির লোক খবর পেয়েছে। আরে দাঁড়ান, জ্ঞান তো ফিরুক। তুমি কি জল নিয়ে যাচ্ছ? যাও জল শিগগিরই যাও। বাবুল, এই গাড়ি ভর্তি রাস্তার মাঝখানে চাপা পড়ে যায়নি, এই ভাগ্য ভালো। খুব ধর বেঁচে গেছে উনি। এক্ষুনি হসপিটালাইজ করা উচিত। সত্যি পাওয়া যায় বলুন তো? কোথায় যাচ্ছিস তুই? কি হলো বল, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার অফিসে ট্যুর আছে, বেরোতে। আগে বলিসনি তো। আরে জবাব, তুইও তো বলিসনি, তুই জানতিস না? হ্যাঁ হ্যাঁ জানতাম তো, আসলে একদম ভুলেই গেছি, তাই গৌতমকে রেখে গেছে। আসলে আমার ব্যাগটা কিছু গোছানো হয়নি তো, তাড়াহুড়োয়। তাহলে আর বোঝো, নিজের চোখে দেখতে পাচ্ছ তো সংসারের কি হাল। হ্যাঁ, খুব তো বড় মুখ করে বলছিলে সংসার করা শিখিয়েছে ওকে, নিয়ে যা নিয়ে যা, এই তো নিয়ে এসছি, এই তার দশা, এই তার হাল। হ্যাঁ, বারবার ফোন করে কেন বলছিলে আমাকে ওকে নিয়ে আসতে এখানে? সংসার করতে জানে না কিছু। আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। খেয়ে যাবি না? না, আমার দেরি হয়ে গেছে অলরেডি, রাস্তায় খেয়ে নেবো। আর তুমি তুমি থাকবে না, যাবে? না, ভেবেছিলাম তো চলেই যাব, কিন্তু তুই থাকছিস না। এই এত বড় বাড়িতে মেয়েটাকে একা রেখে যাই কি করে বল দেখি? বরং তুই ফিরে আয়, তারপর না যাব। আপনারা একটু সরে যান না, একটু 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 হাওয়া আসতে দিন। একজন কেউ একটু ট্যাক্সি ডেকে আনুন না, ওনাকে ইমিডিয়েট হসপিটালে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জল দিই আমরা। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি। প্লিজ হেল্প করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
চেক চেম্বার এখানে আপনি এখন 10 মিনিট রেস্ট নেবেন, তারপরে না হয় আপনাকে বাড়িতে পৌঁছে দেব। না, কোনো দরকার নেই। শুনুন, এমনি আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলে আসিনি তো। সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমার যাওয়া উচিত। আমি মানছি আপনি একদমই ঠিক বলেছেন, কিন্তু এই অবস্থায় যদি আপনি বাড়ি ঢোকেন তাতে বাড়ির লোকের চিন্তা আরও বাড়বে। Please। সেটা ঠিক, কিন্তু কিছু হবে না আমার। আমি পারবো যেতে। হ্যাঁ আমি জানি, আমি বিশ্বাস করি আপনি পারবেন, কিন্তু এই মুহূর্তে আপনার রেস্ট নেওয়াটা খুব জরুরি এবং আপনি এখন সেটাই করবেন। তাই না? না না, আর বাধা দেবেন না। আপনি ভাবার চেষ্টা করুন না, যদি এই সময় রাস্তায় পড়ে থাকতেন তাহলে আপনার কী অবস্থা হতো এবং আপনার পরিবারের লোকজনদের কী অবস্থা হতো আপনি চিন্তা করতে পারছেন? সো এই অবস্থায় বাড়িতে ঢুকবেন না, আপনার এখন রেস্ট নেওয়াটা জরুরি, আপনি ঠিক সেটাই করবেন। বাইরে ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথাও আছে। প্লিজ।